সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের ক্লাসসমূহের মধ্যে আমরা গত ক্লাসে ক্যাপিটালাইজেশনের গুরুত্বপূর্ণ 7টি রুলসের মাধ্যমে আলোচনার চেষ্টা করেছি, যেগুলো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে আজকে আমরা পাংচুয়েশনের 5টি রুলস নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেগুলোই চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে, যে পরীক্ষা আসার মতো এবং পরীক্ষায় যেগুলো বারবার রিপিট হয়। আজকে আমরা আসবো পাংচুয়েশনের প্রথম রুলে। আমরা জানি পূর্ণ অর্থ প্রকাশক বাক্য এবং শব্দকে সংক্ষিপ্ত করতে ফুল স্টপ ব্যবহৃত হয়। অর্থাৎ বাক্যের শেষে বিবৃতি বোঝায় শুধু যে বাক্যে, সেক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করি। যেমন রাজা গোস টু স্কুল, এটি পরিপূর্ণ বাক্য এবং বিবৃতি, অর্থাৎ এখানে কোনো প্রশ্ন সম্পর্কে বলা হয়নি, শুধু একটি বিবৃতি যে রাজা গোস টু স্কুল, অর্থাৎ রাজা স্কুলে যায়। সেক্ষেত্রে এই সেন্টেন্সের সর্বশেষ শব্দ স্কুল, স্কুলের পরে আমরা ফুল স্টপ ব্যবহার করছি। এরপর দেখে নেব শব্দ সংক্ষিপ্ত করতে ফুল স্টপ ব্যবহৃত হয়। জানুয়ারি মাসকে আমরা যে এন দ্বারা সংক্ষিপ্ত করছি, সেক্ষেত্রে এরপরে ফুল স্টপ ব্যবহৃত করছি। ফেব্রুয়ারি মাসকে এ বি দ্বারা প্রকাশ করছি, যার কারণে এখানে আমরা ফুল স্টপ ব্যবহৃত করছি। এক্সাম্পলের সংক্ষিপ্ত রূপ ইজি বোঝাতে ই এবং জি এর পরে ফুল স্টপ ব্যবহার করছি। সময় AM PM, এক্ষেত্রে এ পরে ফুল স্টপ, এম এর ক্ষেত্রে ফুল স্টপ, পি এর পরে ফুল স্টপ, এম এর পরে ফুল স্টপ। এক্সট্রা অর্থাৎ ETCA সব একটি শব্দের সংক্ষিপ্ত রূপ, সেক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। কমার কয়েকটি নিয়ম রয়েছে, যেটা আমাদের প্যাসেজ সমাধান করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ কমা কোথায় ব্যবহৃত হবে সেটা না জানলে আমাদের প্যাসেজে একাধিক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কমার অনেক নিয়ম থাকলেও যে নিয়ম 3টি বারবার পুনরায় রিপিট হয়, সেই নিয়ম 3টি আমি নিয়ে আসার চেষ্টা করেছি। প্রথমে আমরা যাব সমজাতীয় ওয়ার্ড বা ক্লোজ, অর্থাৎ বাক্য অংশ পাশাপাশি ব্যবহৃত হলে কমা ব্যবহৃত হয়। কমা চিহ্নটা আমরা সবাই চিনি, ব্যবহৃত হয়। যেমন সাগর এর পরে কমা, সঞ্জয় এর পরে কমা, সজীব এর পরে কমা, জয় আর মাই ফ্রেন্ডস। অর্থাৎ এখানে এই বাক্যে 1 2 3 4 চারজন ম্যানকে বুঝিয়েছে, যার কারণে এখানে সাগর পরে কমা, সঞ্জয় পরের কমা, সজীবের পরে কমা। একইভাবে দে আর কাইন্ড, পোলাইট অ্যান্ড ক্যারিং, অর্থাৎ তারা দয়াবান, ভদ্র এবং যত্নশীল। 3টি গুণ বুঝিয়েছে। আগেই বলেছি যে সমজাতীয় বোঝালে আমরা সেক্ষেত্রে কমা ব্যবহার করব। এই কারণেই কাইন্ডের পরে কমা ব্যবহার করছি। অ্যান্টের পূর্বে কিংবা পরে কমা ব্যবহৃত হয় না, এটা আমরা জানি, কারণ কি অ্যান্ট একটা কনজাংশন। একইভাবে আমরা কোনো পদার্থ যেমন টি এর পরে কমা ব্যবহার করেছি, টি চা, কফির পরে কমা, মিল্ক অ্যান্ড চকলেট এর পরে বাক্যে ফুল স্টপ। টি পানীয় জাতীয়, কফি পানীয় জাতীয়, মিল্ক পানীয় জাতীয়, অর্থাৎ পান করা যায় এমন দ্রব্য, তাই টি এর পরে কমা ব্যবহার করছি, কফির পরে কমা, মিল্ক এবং চকলেট। কমার আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হয়েছে ডেটের পরে কমা ব্যবহৃত হয় আলাদা করে বোঝাতে, অ্যাড্রেস বোঝাতে কমা ব্যবহৃত হয় এবং প্লেস আলাদাভাবে বোঝাতে আমরা কমা ব্যবহার করে থাকি। এখানে এই নিয়মগুলোতে আমাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ কি এক্ষেত্রে আমরা কমা দিতে ভুলে যাই। আমরা যখন খাতা দেখি, বেশিরভাগ ছাত্র শিক্ষার্থী এখানেই ভুলটা করে। যেমন কেয়া ওয়াজ বর্ন অন 19 মার্চ, এই মার্চ এবং 1989 এই দুটিকে আলাদা করতে আমরা কমা ব্যবহার করি, কিন্তু শিক্ষার্থীরা এই জায়গাটাই বেশি বারবার ভুল করতে দেখা যায় শিক্ষার্থীদের। একইভাবে স্থান আলাদা করে বোঝাতে আমরা কমা ব্যবহার করি। যেমন বিগ্রহ লিভস ইন নিউ টাউন, নিউ টাউন একটি শহর, মাদারীপুরের,
তাই নিউ টাউন নতুন শহরকে মাদারীপুরের মধ্যে আলাদাভাবে করে বোঝাতে নিউ টাউনের পরে আমরা কমা ব্যবহার করছি। দ্যাট ইজ যেখানে প্লেসকে আলাদা করব সেখানে আমরা কমা ব্যবহার করব, সেখানে আমরা কমা ব্যবহার করব। এরপরে একটি গুরুত্বপূর্ণ যেটা আমরা প্যাসেজ সমাধান করি, যেক্ষেত্রে আমরা রিপ্লাইড বা সেইড বেশিরভাগই থাকে, যে কোনো দুজন বক্তার একজন উক্তিটি সে বলবে, আবার প্রতি উত্তরে আরেকজনই বলবে, অর্থাৎ একজনের সেট সে বলতেছে, আরেকজনের রিপ্লাই অর্থাৎ উত্তর দিতেছে। এক্ষেত্রে আমরা কোটেশন ব্যবহার করি, কোটেশনের সেই কমাটাও ব্যবহার করি। কোটেশনের আগে কমা ব্যবহৃত হয়, যেমন হি সেড, সে বলেছিল, আই ক্যান ডু ইট, আমি ইহা করি। আই ক্যান, ইহা করিতে পারি। আই ক্যান ডু ইট, আমি ইহা করিতে পারি। এখানে ইনভাইটেড কমার পূর্বে এবং হি সেড এর পরে আমরা কমা ব্যবহার করেছি। এবার খুব সহজ একটি নিয়ম আমরা সবাই জানি, যে প্রশ্ন করা বোঝালে বাক্যের শেষে কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয় বা প্রশ্নবোধক স্যাম্বল, দ্যাট ইজ কোশ্চেন মার্ক বসে। যেমন উইল ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাবে, অর্থাৎ আমরা জানতে চেয়েছি যে সে বাজারে যাবে কিনা, অর্থাৎ তুমি বাজারে যাবে কিনা। তাই এই বাক্যের শেষে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করেছি। ডিড ইউ ইট রাইস, অর্থাৎ তুমি কি ভাত খেয়েছো। এক্ষেত্রে আমরা তার কাছে জানতে হয়েছে যে তুমি ভাত খেয়েছো কিনা, যার কারণে এখানে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করেছি। ইনভাইটেড কমা একটু আগেও বলেছিলাম যে উদ্ধৃত অংশ বা কোটেশনের শুরু ও শেষে বসে, যেটা আমাদের এই প্যাসেজ সমাধান করতে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। রিয়া সেস, অর্থাৎ রিয়া বলে, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এখানে তার উদ্বৃত্ত অংশটা শুরু হয়েছে আই উইল গো টু স্কুল, অর্থাৎ রিয়ার উক্তিটি কি, আই উইল গো টু স্কুল। এই কোটেশনকে আমরা আলাদা বুঝাতে আমরা ইনভাইটেড কমা বা কোটেশন মার্ক ব্যবহার করি, অর্থাৎ এটা এই বাক্যটিকে ঠিক চিহ্নিত করে নেবে, ঠিক এখান থেকে এ পর্যন্ত আমরা চিহ্নিত করি, অর্থাৎ এই যে এই পাশে দুইটি ইনভার্টেড কমা ঠিক বিপরীত 6-এর মতো আমরা ব্যবহার করে থাকি, এ পাশে 9-এর মতো, অর্থাৎ এখানে এটাকে আমরা বন্দি করে রাখি যে তার উদ্ধৃত অংশটুকু এতটুকু। একইভাবে হি ডিড নট এগ্রি, সে রাজি নয়, হি রিপ্লাইড, সে উত্তর করেছিল যে সে রাজি নয়। এখানে তার উত্তর কি, সে হি ডিড নট এগ্রি, হি ডু নট এগ্রি, হি ডু নট এগ্রি, সে রাজি নয়, হি রিপ্লাইড, সে উত্তর করেছিল। এই তার উক্তিটুকু আমরা ঠিক বুঝাতে এখানে আমরা ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক ব্যবহার করেছি। এবার আরেকটি বিষয় যেটা আমাদের বারবার ভুল হয়, খুব ছোট আকারে আমাদের অজান্তেই ভুল হয়ে যায়, কেয়ারলেস থাকি আমরা। এক্ষেত্রে আমাদের খুবই কনসিয়াসনেস হতে হবে, সতর্ক থাকতে হবে যে অ্যাপোস্ট্রফি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। অ্যাপোস্ট্রফি সাধারণত দুইটা ক্ষেত্রে ব্যবহৃত হয়, একটু অধিকার বোঝাতে অর্থাৎ পসেসিভ কেস গঠন করার ক্ষেত্রে, একটি শব্দ সংক্ষেপণ। শব্দ সংক্ষেপণের ক্ষেত্রে আমরা বিশেষ করে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব বা মডেল ভার্বকে সংক্ষিপ্ত করে থাকি। সাবজেক্টের পরে আমরা অক্সিলিয়ারি ভার্ব বা মডেল ভার্বকে সংক্ষিপ্ত করে থাকি, সেক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব বা মডেল ভার্বের সাথে আমরা এই অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করে থাকি। এখানে আমাদের ম্যাক্সিমাম ভুল হয়ে থাকে। আমি সেরকম কিছু উদাহরণ তুলে ধরার চেষ্টা করেছি। যেমন সাগর ব্রাদার গোস টু স্কুল, একটা স্বাভাবিক, সাগরের ভাই, কার ভাই, সাগরের, তার অধিকার। এই কারণে আমরা সাগরের নামের পরে এখানে অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করেছি। দ্য স্টুডেন্টস বুক, এক্ষেত্রে যদি দেখি সাগরের নামের পরে SGAR, এর পরে আমরা অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করে S দিয়েছি। এক্ষেত্রে দ্য স্টুডেন্টস বুক, আর অর্থাৎ স্টুডেন্ট এখানে একজন বোঝায়নি, শিক্ষার্থী ছাত্রদের বোঝানো হয়েছে প্লুরাল। আর প্লুরালের ক্ষেত্রে কি হয়, আমাকে আর একটা জিনিস ব্যবহার করার কোনো সুযোগ নেই, ওই S এর পরেই আমরা অ্যাপোস্ট্রফি কমাটা ব্যবহার করব। আরেকটি ব্যতিক্রম ধরবো উদাহরণ, দ্য ওমেন
ওমেন্স, অর্থাৎ ওমেন আগেই প্লুরাল হয়ে গেছে। ম্যানের প্লুরাল কি? মেন। ওমেনের প্লুরাল কি? ওমেন। অর্থাৎ মহিলাদের কোট, অর্থাৎ মহিলাদের কোট, মহিলাদের অধিকার, তার অধিকার, তার অধীনে বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করছি? ওম্যানের এনের পরে আমরা অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করে এস দিয়েছি। এবার আসবো যে শব্দ সংক্ষেপণের কথা বলেছিলাম, যেমন আই অ্যাম এর সংক্ষিপ্ত করার ক্ষেত্রে সাবজেক্টের সাথে আমরা একে লুপ্ত বোঝাতে আমরা অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করছি। আই হ্যাভ এর এইস এ এটিকে লুপ্ত, যখন এটা বোঝাতে আমরা অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করছি। একইভাবে ডু নট এর ডোন্ট, অর্থাৎ ওটের ও লুপ্ত, নটের ও লুপ্ত, এক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করছি। ক্যান নটের নটের ও লুপ্ত, এক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করছি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ইতিমধ্যে আমার দুটি ক্লাস তোমরা খুবই যত্ন সহকারে দেখেছো এবং আমাকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছ। পরবর্তী ক্লাসগুলো নিয়ে আমরা আসবো। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাকে আরও উৎসাহ উদ্দীপনা দেবে। আমরা পরবর্তী ক্লাসে এর কয়েকটি প্যাসেজ সলিউশন করব এবং তারপরে আমার সবচেয়ে বড় আকর্ষণ যে আমরা ডায়লগ নিয়ে আসবো। একটি ডায়লগ দিয়ে 10টি ডায়লগ লেখা যায়, যেটা সাধারণ ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত একটি ডায়লগে 10 নম্বর রয়েছে। এটা নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে।